তো কলকাতার জন্য খুশির খবর যে মুম্বাই হার্দিক পান্ডিয়াকে ছাড়বে এবং মুম্বাই হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র কেকেআর দলেই দিতে চায় এবং হার্দিক পান্ডিয়াও 2027 আইপিএল শুধুমাত্র কেকেআর দল থেকে খেলতে চায় এবং ক্যাপ্টেন্সি করতে চায়। মুম্বাইয়ের দিক থেকে ফাইনাল একটা ট্রেডের নিউজ চলে এসেছে এবং একটা মাত্র প্লেয়ারকে চেয়েছে এবং সেই প্লেয়ারের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে দিবে মুম্বাই ইন্ডিয়ান্স। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স বলে দিয়েছে এটা আমাদের লাস্ট ট্রেড। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স পারবে কি এই প্লেয়ারটার পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে? কারণ হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে গেলে বড় মাপের কোনো সুপারস্টার প্লেয়ারকে দল থেকে তো হারাতেই হবে। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে যে আঙ্কিশ রঘুবংশী এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা ট্রেড চলে আসছে নিউজ। সেখান থেকে আসছে যে হার্দিক পান্ডিয়াকে যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের আঙ্কিশ রঘুবংশীকে দাও। কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার প্লেয়ার এবং 2024 আইপিএলে প্রথম ম্যাচে এসে 50 করেছিল এবং দুর্দান্ত মেজাজে খেলেছিল। 2026 আইপিএলে কি দুর্দান্ত মেজাজে খেলেছিল, প্রায় 6টা 50+ স্কোর করেছিল এবং সব থেকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে রান বেশি করেছিল আঙ্কিশ রঘুবংশীর মতো সুপারস্টার প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স চেয়ে নিয়েছে এবং শুধুমাত্র একটা প্লেয়ারই চেয়েছে। এই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দল থেকে তোমাদের মতামত কি আঙ্কিশ রঘুবংশীকে দেওয়া কি উচিত কিনা? আমার মনে হয় যে হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ারকে যদি দলের মধ্যে আনতে চাও তাহলে কোনো প্লেয়ারকে তো স্যাক্রিফাইস করতেই হবে, বড় মাপের প্লেয়ারকে। আর যদি তোমরা ভাবো যে আঙ্কিশ রঘুবংশীকে সুমন গিলের মতো একটা প্লেয়ার বানাবো তাহলে আঙ্কিশ রঘুবংশীকে তোমরা ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দাও, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানিয়ে দাও, তাহলে কলকাতা নাইট রাইডার্সের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। না হলে হার্দিক পান্ডিয়াকে আনতে গেলে তো আঙ্কিশ রঘুবংশীকে ছাড়তে হবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তো অত সহজে হার্দিক পান্ডিয়াকে দেবে না। যদি অকশনে যায় তাহলে কলকাতার জন্য ভালো, শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে আনতে পারবে এবং শাহরুখ খানও চায় যে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে। এবং যদি ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনে কলকাতার স্কোয়াডটা একটু স্ট্রং হবে এবং কলকাতা নাইট রাইডার্স দলের কোনো সুপারস্টার প্লেয়ার হারাবে না, কারণ আঙ্কিশ রঘুবংশী অনেক বড় মাপের প্লেয়ার। আমি ভাবছি যে 2027 হয়ে যাবে, তারপরে যখন 2028 মেগা অকশন আসবে মাত্র 6টি প্লেয়ার রাখতে পারবে, তারপরে বাকি সব প্লেয়ারগুলোকে রিলিজ করতে হবে। তখন কলকাতা নাইট রাইডার্স কী করবে? আঙ্কিশ রঘুবংশী, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ 4টে এবং আরও প্লেয়ার আছে যেমন রিঙ্কু সিং 5টা আর একটা ফিন অ্যালেন 6টা। আর বাকি প্লেয়ারগুলোকে কিভাবে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স? কার্তিক তোগি আছে, ইয়ংগেস্ট প্লেয়ার মানিশ পান্ডে আছে, এদেরকে কিভাবে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স? কলকাতার জন্য একটা ডিফিকাল্ট হবে। কিন্তু এখন বর্তমানে কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে এই ট্রেডটা চলে আসছে। এই ট্রেডের মাধ্যমে যদি হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে চায় তাহলে আঙ্কিশ রঘুবংশীকে দিয়ে দিতে হবে। আঙ্কিশ রঘুবংশীকে যদি দিয়ে দেয় তো মিডিল অর্ডার ফিনিশ হয়ে গেল কলকাতার, কারণ মিডিল অর্ডারে ধরো বিদেশি প্লেয়ার খেলাতে হবে, রাচিন দ্রাবিড়কে অপশান আছে। কিন্তু আঙ্কিশ রঘুবংশী আমার মনে হয় নেক্সট বিরাট কোহলির মতো প্লেয়ার হতে পারে আঙ্কিশ রঘুবংশীর মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং ইয়ংগেস্ট প্লেয়ার, সুপারস্টার প্লেয়ার, স্টার বয় কলকাতার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কলকাতার এই ডিলে সাড়া দেওয়া উচিত। হার্দিক পান্ডিয়া ধরো 2-1 বছর পর কলকাতা নাইট রাইডার্স দলে না থাকতেও পারে, কারণ দেখলে তো মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে যেভাবে ছেড়ে যাচ্ছে, গুজরাট দল থেকে যেভাবে হার্দিক পান্ডিয়া ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দল থেকেও হার্দিক পান্ডিয়া চলে যেতে পারে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স যদি চায় তবে হার্দিক পান্ডিয়াকে আনতে পারে, কিন্তু ক্যাশ ডিলের মাধ্যমে আনতে হবে, সেটা অকশন থেকে হোক অথবা চেক ডিলের মাধ্যমে। যেমন গুজরাট টিম থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পান্ডিয়াকে এনেছিল চেক ডিলের মাধ্যমে এবং ক্যাপ্টেন্সি দিয়ে। সেক্ষেত্রে কলকাতাও বলবে যে তোমরাকে চেক ডিলের মাধ্যমে যত টাকা হবে হার্দিক পান্ডিয়াকে সাইন করতে এবং ক্যাপ্টেন্সি দেবে কলকাতা নাইট রাইডার্স দলের। এই ক্ষেত্রে যদি কলকাতা নাইট রাইডার্স চায় কোনো সুপারস্টার প্লেয়ারকে না হারিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে পারে, তো কলকাতা নাইট রাইডার্সের পুরো স্ট্রং প্লেইং 11 বলছি, ফিন অ্যালেনের সাথে টিম সাইফার ওপেনিং করবে। কি দুর্দান্ত ম্যাচে যে ওপেনিং করবে, তোমরা তো সবাই দেখেছো নিউজিল্যান্ডের ম্যাচে দুজনে কি তাবাহি ম্যাচ খেলতো। প্রত্যেকটা বল বাউন্ডারি ওভার বাউন্ডারি দুজনে দুই তরফ থেকে মারতে শুরু করতো। 3 নম্বরে খেলবে আঙ্কিশ রঘুবংশী, সুপারস্টার প্লেয়ার, ইয়ংগেস্ট প্লেয়ার, স্টার বয় আঙ্কিশ রঘুবংশী। 4 নম্বরে মানিশ পান্ডেকে তো তোমরা সবাই জানো 2008 থেকে মানিশ পান্ডে খেলছে, তার কাছে ভরপুর লেভেলের এক্সপিরিয়েন্স আছে। 4 নম্বরের জায়গাটা মানিশ পান্ডের জন্য রাখো অথবা ক্যামেরন গ্রিনকেও খেলাতে পারো। এবং 5 নম্বরে রিঙ্কু সিং থাকবে। রিঙ্কু সিং কি দুর্দান্ত মেজাজে খেলছে মারাঠ ইউপি লিগ থেকে। ইউপি লিগের মধ্যে মারাঠা 6টা ম্যাচে 6টাই জিতেছে এবং রিঙ্কু সিং খুব সুন্দরভাবে খেলছে। এবং 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া লেজেন্ড। 6 নম্বরের জায়গাটা রাখো, তাহলে রানের দরকার পড়লে সেখানে
করবে। 7 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, 8 নম্বরে থাকবে অনুকূল, 9 থাকবে হার্ষিত রানা, 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে থাকবে সুপারস্টার প্লেয়ার কার্তিক তগিকে 11 নম্বরে রেখে দাও। এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে অনেক প্লেয়ার আছে, কলকাতার যদি ব্যাটিংয়ের দরকার হয় সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স রাচিন দাবিন্দা, রোম্যান পাউল দেখে আনতে পারে, এবার তেজস্বী সিং দাইয়াও আছে তাকে আনতে পারে। এবং বোলিংয়ের যদি দরকার হয় তো মাথিসা পাথিরানা, আকাশদীপ, উমরান মাল্লিক, সৌরভ দুবে এদেরকে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স। হার্দিক পান্ডেকে যদি আনতে পারে কলকাতা নাইট রাইডার্স এইরকম একটা শক্তিশালী প্লেইং ইন হবে, কিন্তু সেটা হতে হবে যে কোনো সুপারস্টার প্লেয়ারকে না হারিয়ে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, এই ট্রেড ডিলটাই কি কেকেআরের সাড়া দেওয়া উচিত কিনা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।